फ्रेंड्स आमी सुमन आशा करछि तोमरा प्रत्येके भालो आछो सुस्थ आछो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে ডিসকাস করব 2024 বারওয়ান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশনে যে কোশ্চেনটা এসেছিল সেই পুরো কোশ্চেনটার যে সলভ সেটা আমি এখানে তোমাদের সাথে ডিসকাস করে দেব। তাহলে এই ভিডিওটা দেখতে গেলে সবার প্রথমে তোমাকে আগে কোশ্চেনটা জোগাড় করতে হবে। তো তোমরা কোশ্চেনটা 2024 এর কোশ্চেনটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশানে ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সেখান থেকে আগে 2024 এর কোশ্চেনটাকে জোগাড় করো, তারপর সলভটা দেখবে। তো সবার প্রথমে এবার এই 2024 যেটা করে 1 ঘন্টা সময় ওরা দিয়েছিল জিকে করার জন্য। মানে ইউনিভার্সিটি 20টা জিকে 1 নাম্বার করে 20টা কোশ্চেন, তো সেই 20টা কোশ্চেন করার জন্য 1 ঘন্টা সময় দিয়েছিল, আর বাকি 2 ঘন্টা সময় দিয়েছিল ইংলিশ করার জন্য। আচ্ছা, তো সবার প্রথমে ঠিক যেভাবে ইউনিভার্সিটি জিকে দিয়েছিল সেইটাকে আমি প্রথমে করাবো। আর পরীক্ষাটা ইউনিভার্সিটিতে হয়, বারওয়ান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে পরীক্ষা হয়, অফলাইনে পরীক্ষা হয়, রিটেনে পরীক্ষা হয়, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা কোশ্চেনটা সবাই আশা করছি নিয়েছো। তাহলে আমি কোশ্চেনটা সলভগুলো এক এক করে বলছি। ফার্স্ট কোশ্চেনটা দিয়েছিল যে নেম দ্য ফরেস্ট ইন হুইচ টিক ইজ দ্য মোস্ট ডমিনেন্ট স্পিসিস। সেটা হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট এর আনসার। এরপর হচ্ছে হুইচ, মানে সেকেন্ড 2 নম্বর কোশ্চেনটা, হুইচ ফরেস্ট লেজিসলেশন জেনারেটেড ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড। সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1865। তারপরের কোশ্চেন 3এরটা হচ্ছে হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন ফর ইটস ফেমাস ব্যাকওয়াটার্স। সেটা হচ্ছে কেরালা। 4 হচ্ছে হু ফট দ্য ব্যাটেল অফ চান্দওয়ার এগেনস্ট মোহাম্মদ ঘড়ি। সেটা হচ্ছে জয়চাঁদ 1194। তারপর হচ্ছে হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বেঙ্গল। সেটা হচ্ছে দ্য দামোদর রিভার। হুইচ ডাইরেক্টিভ প্রিন্সিপাল ওয়াজ অ্যাডেড ইন দ্য 97th অ্যামেন্ডমেন্ট 2011। সেটা হচ্ছে আর্টিকেল 43B। এখানে কি অ্যাড হয়েছিল? টু প্রোভাইড কনস্টিটিউশনাল রেকগনিশন অ্যান্ড প্রোটেকশন টু কোঅপারেটিভ সোসাইটিজ। এরপরে দেখো 7 আছে ফিনান্স বিল। কি বলছে? বলছে যে ফিনান্স বিল অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ প্রেজেন্টেড ইন হুইচ হাউস অফ পার্লামেন্ট। সেটা কোথায়? লোকসভাতে। 8 কি বলছে? বলছে হু ইজ দ্য লংগেস্ট সার্ভিং স্পিকার অফ লোকসভা। সেটা হচ্ছে বলরাম জাখড়। তারপরে 9 দেখো, 9 বলছে হুইচ স্টেট হ্যাজ অনলি 1 মেম্বার ইন লোকসভা। সেটা মিজোরামেরও আছে, নাগাল্যান্ডেরও আছে, আবার সিকিমেরও আছে, যেটা ইচ্ছে সেটা লিখবে। 10টা বলছে বাই হুইচ ইয়ার দ্য ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আর প্ল্যান টু বি অ্যাচিভড। সেটা হচ্ছে 2030। 11টা বলছে যে হুইচ লিগাল ইনস্টিটিউশন হ্যাজ দ্য রাইট টু ট্রান্সফার এনি কেস এনিহোয়ার ইন ইন্ডিয়া। সেটা সুপ্রিম কোর্ট। 12টা বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার হিট। সেটা হচ্ছে ক্যালোরিমিটার। নেক্সট কোশ্চেনগুলো দেখো, বলছে যে হু অ্যাপয়েন্টস অ্যাডহক জাজেস অফ সুপ্রিম কোর্ট। সেটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কিভাবে করে? সেটা হচ্ছে উইথ কনসেন্ট অফ প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিস অফ দ্য কনসার্ন হাইকোর্ট। আচ্ছা, হোয়াট ডাজ লা নিনা রেফার টু? মানে লা নিনা মানে কি এটা বলছে। লা নিনা হচ্ছে দ্য পিরিয়ডিক কুলিং অফ ওশিয়ান সারফেস টেম্পারেচার ইন দ্য সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন ইকুইটোরিয়াল প্যাসিফিক ওশিয়ান, ঠিক আছে। এরপর সত্যমেব জয়তে এই যে শব্দটা আছে, ফ্রম উপনিষদ, ফ্রম হুইচ উপনিষদ দ্য ন্যাশনাল মোটো সত্যমেব জয়তে ইজ টেকেন। সেটা হচ্ছে মুন্ডাকা উপনিষদ। এরপর 17তে বলছে হোয়াট ইজ দ্য স্টাডি অফ কয়েন্স নর্মালি কল্ড। এটা হচ্ছে নিউমিসম্যাটিক্স। এটা জিকেতে দিয়েছে, আবার এটা আমরা ওয়ান ওয়ার্ডেও পড়ি, নিউমিসম্যাটিক্স। 18 কোশ্চেনটা দেখো, বলছে হুইচ ব্যাঙ্ক ফার্স্ট ইন্ট্রোডিউস এটিএম ফর ডিসেবল পারসন। মানে কোন ব্যাঙ্কটা প্রথম ইন্ট্রোডিউস করে এটিএম ডিসেবল পারসনদের জন্য। সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরের কোশ্চেনটা বলছে 19টা, হোয়াট নিউ কনসেপ্ট ইজ ইনকর্পোরেটেড ইন ওয়েব 3.0 টেকনোলজি। তার মানে কোন নিউ কনসেপ্টটা ইনকর্পোরেট করা হয় ওয়েব 3.0 টেকনোলজিতে। সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। কেন? এমিং ফর আ মোর ইউজার সেন্ট্রিক অ্যান্ড সিকিওর ইন্টারনেট এক্সপেরিয়েন্স।
এরপর বলছে যে ইন হুইচ সিটি ইজ দ্য হেডকোয়ার্টার অফ সাউদার্ন রেলওয়ে লোকেটেড। তাহলে সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়, সেটা আছে চেন্নাই। তো এখানে জিকেটা শেষ হলো। আমার নিজের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে আমি বিভিন্ন মেটেরিয়াল দিই এবং উইকে একদিন করে, মানে শনিবার করে, স্যাটারডে করে আমি একটা ফ্রি ক্লাস নিই ফ্রি গ্রুপটাতে, স্যাটারডে করে, প্রত্যেক স্যাটারডে করে নিই। সন্ধ্যে 8:30 থেকে ক্লাস হয়। সেখানে কোনো দিন ইংলিশ থাকে, কোনো দিন জিকে থাকে, কোনো দিন গ্রামার থাকে, কোনো দিন তোমার রাইটিং থাকে, এভাবে মিলিয়ে মিশিয়ে ক্লাস করানো হয়। কোনো দিন ফরেন ওয়ার্ড থাকে, এভাবে হয়। তো ওই গ্রুপটা মানে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করলে তোমরা এই শনিবার করে ফ্রি ক্লাসটা করতে পারবে। আর যদি আমার কাছে পেড ক্লাস করতে চাও, আমি পেড ক্লাস উইকে 4টে করে নিই, ঠিক আছে? উইকে 4টে পেড ক্লাস হচ্ছে, তাহলে মাসে 16টা। উইকে 4টে পেড ক্লাস, মাসে 16টা পেড ক্লাস নিই। তার জন্য একটা ফিজ আছে, সেটা জানার জন্য তোমরা আমাকে মেসেজ করতে পারো। ওই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হলেই ওর অ্যাডমিন সেকশানে আমার নাম্বারটা পেয়ে যাবে, সেখান থেকে আমাকে মেসেজ করে দেবে। এবার এই ইংলিশ কোশ্চেনটা এসেছিলো 80 নাম্বারের, জিকেটা বললাম 20 নাম্বারের। তো ইংলিশ এসেছিল 80 নাম্বারের, এবং এই 80 নাম্বারের জন্য তোমাদের 2 ঘন্টা সময় দিয়েছিল, ঠিক আছে? তো সবার প্রথমে 1 নম্বর কোশ্চেনটা বলছে যে রাইট অ্যান এসে অন দ্য ইম্পর্ট্যান্ট অফ দ্য রাইস অফ অনলাইন এডুকেশন অফ টিচিং অন দ্য ফিউচার অফ এডুকেশন ইন ইন্ডিয়া। এটা নিয়ে এসে লিখতে বলেছে 15 নাম্বারের, ঠিক আছে? তো এসেটা তোমরা লিখে নেবে। ভীষণ সোজা এসে, এমন কিছু জটিল কিছু দেয়নি, কারণ কোভিডের সময় অনলাইন স্টাডির মধ্যে দিয়ে স্টুডেন্টরা প্রচুর পড়াশোনা করেছে। তো সেই জায়গা থেকে পয়েন্টস করে সেগুলো অনায়াসেই লিখে দেওয়া যায় এসেটা। তো এসেটাতে আমি আর ঢুকছি না। 2 নম্বরে বলছে প্যাসেজ। প্যাসেজে একটা প্যাসেজ দিয়েছে এবং এই প্যাসেজ থেকে তোমাদের কিছু আনসার করতে বলেছে, ঠিক আছে? তো প্যাসেজটা তোমরা কেয়ারফুলি পড়বে এবং পড়ে এখান থেকে মিনিংটা বার করবে। একবার না হলে 2বার 3বার পড়বে এবং নিচে যে কোশ্চেনগুলো বলেছে সেগুলোর আনসার বার করবে। আমি ডিরেক্ট আনসারে চলে যাচ্ছি। প্রথমে 2-1 কোশ্চেনটা জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ দ্য মোস্ট ডিস্টিংটিভ ফিচার অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। এর আনসারটা হবে দ্য মোস্ট ডিস্টিংটিভ ফিচার অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন ইজ ইটস এবিলিটি টু অ্যাবজর্ব এলিয়ান কালচার্স উইদাউট লুজিং ইটস আইডেন্টিটি। আচ্ছা, 2-2 কোশ্চেনটা দেখো, বলছে হুইচ সেকশন অফ দ্য সোসাইটি অকুপায়েড আ সেন্ট্রাল প্লেস ইন ইন্ডিয়ান সিভিলাইজেশন। সেটা হচ্ছে যে দ্য কাল্টিভেটিং ক্লাসেস ব্র্যাকেটে ফার্মার্স হুইচ ওয়ার লিঙ্কড টু দ্য আর্টিসানাল অ্যান্ড মেনিয়াল গ্রুপস অকুপায়েড আ সেন্ট্রাল প্লেস ইন ইন্ডিয়ান সিভিলাইজেশন। 2-3 কোশ্চেনটা দেখো, বলছে আইডেন্টিফাই দ্য গ্রেট এপিসেন্টার্স অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন অ্যাজ ন্যারেটেড ইন দ্য প্যাসেজ। তাহলে কি হবে? দ্য গ্রেট এপিসেন্টার্স অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন ওয়ার লোকেটেড ইন দ্য প্লেন্স অফ দ্য ইন্দাস অ্যান্ড দ্য গঙ্গা ইন দ্য নর্থ অ্যান্ড দোস অফ মহানদী, দ্য গোদাবরী, দ্য কৃষ্ণা, অ্যান্ড দ্য কাবেরী অফ দ্য সাউথ। 3 কোশ্চেনটা 4 কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে অন হোয়াট ডিড দ্য ইন্ডিয়ান সোশ্যাল অর্গানাইজেশন লে এমফ্যাসিস। তাহলে আনসারটা হচ্ছে দ্য ইন্ডিয়ান সিভিলাইজেশন লেড এমফ্যাসিস অন অ্যাচিভিং সেলফ সাফিসিয়েন্সি অ্যান্ড সার্ভাইভাল উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ অ্যান এগ্রেরিয়ান সোসাইটি। এর 5 কোশ্চেনটা দেখো, বলছে অন হোয়াট ডাজ দ্য কন্টিনিউটি অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন ডিপেন্ড। সেটা বলছে যে দ্য কন্টিনিউটি অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন রেস্টস সাবসিকুয়েন্টলি আপন সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড আপন দ্য ডিসেমিনেশন অফ আ কমন কর্পস অফ আ রিলিজিয়াস ভ্যালুজ অ্যামং ডিফারেন্ট ক্লাসেস অ্যান্ড কমিউনিটিজ ইন সাবকন্টিনেন্ট। আচ্ছা, 2-বিয়েরটা বলছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ ম্যাচ দ্য মিনিং গিভেন বিলো। যেমন 1টা
দ্য অ্যাকশন অফ স্প্রেডিং সামথিং ওয়াইডলি, সেটাকে বলে ডিজিমিনেশন, মানে প্রচার করা। দুইয়ের বিয়ের দুয়েরটা অ্যারাউন্ড দ্য কিউরিসিটি অফ, সেটাকে বলে ইন্ট্রিড। ইন্ট্রিডের মানে হচ্ছে কৌতূহল জাগানো। তিনেরটা দেখো এগ্রারিয়ান, হ্যাঁ আগ্রেরিয়ান, সেটা হচ্ছে কৃষি সম্পর্কিত, রিলেটিং টু দ্য কাল্টিভেশন অফ ল্যান্ড। চারেরটা দেখো ডিস্টিংগুইশিং মানে ডিস্টিংটিভ। আর পাঁচেরটা হচ্ছে ফোকাল পয়েন্ট, সেটাকে বলে এপিসেন্টার, উপকেন্দ্র। আচ্ছা, তিনের এর একের কোশ্চেনটা বলেছে দেখো হোয়াট ইজ জিরান্ড। তাহলে জিরান্ডটা আমি বলছি, তোমরা একটু লিখে নাও খাতাতে, আস্তে আস্তেই বলছি। যে নন ফাইনাইট ভার্বস আর নট লিমিটেড বাই দ্য পারসন অ্যান্ড দ্য নাম্বার অফ এনি সাবজেক্ট, দে আর ইউজড উইদাউট মেনশনিং এনি সাবজেক্ট। তাহলে জিরান্ড ইজ আ নন ফাইনাইট ভার্ব, তার মানে জিরান্ড হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। জিরান্ড ইজ আ ভার্ব ফর্ম হুইচ ফাংশন অ্যাজ আ নাউন, তার মানে জিরান্ড নাউনের মতনও কাজ করে। ইট ইজ ফর্মড বাই অ্যাডিং আইএনজি টু আ ভার্ব, তার মানে ভার্বের সাথে যদি আমরা আইএনজি দিয়ে দিই, ভার্ব প্লাস আইএনজি, সেটা আমাদের কি দেবে, সেটা আমাদেরকে জিরান্ড দেবে। যেমন এক্সাম্পল দেখো স্মোকিং ইজ নট গুড ফর হেলথ, বা দেখো আই ডু নট লাইক রাইডিং, এখানে স্মোকিং রাইডিং এগুলো হচ্ছে জিরান্ড। ঠিক আছে, দুইয়ের কোশ্চেনটা দেখো। তিনের এর দুয়েরটা দেখো বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রানজেটিভ অ্যান্ড ইনট্রানজেটিভ ভার্ব, এবং এক্সাম্পল দিতে বলেছে। বলছে ইফ আ ভার্ব রিকোয়ার্স অ্যান অবজেক্ট আফটার ইট, ইট ইজ কল্ড আ ট্রানজেটিভ ভার্ব, মানে যার অবজেক্ট লাগে। আই রাইট এসেজ, চিলড্রেন ফ্লাই কাইটস হলো। ইফ আ ভার্ব ডাজ নট রিকোয়ার অ্যান অবজেক্ট, যার অবজেক্ট লাগে না, ইট ইজ কল্ড অ্যান ইনট্রানজেটিভ ভার্ব, যেরকম বার্ডস ফ্লাই, সি স্লেপ্ট। ঠিক আছে, এগুলোর অবজেক্ট নেই, এগুলো ইনট্রানজেটিভ ভার্ব। বলছে কমপ্লেক্স সেন্টেন্স, ডিফাইন কমপ্লেক্স সেন্টেন্স এবং গিভ অ্যান এক্সাম্পল। এ প্রিন্সিপাল ক্লজ উইথ ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস ফর্মস আ কমপ্লেক্স সেন্টেন্স। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সাবঅর্ডিনেটিং ক্লজ joined by their respective subordinating conjunction. যেমন দেখো I know that he is a good boy, I know the man who was here yesterday, he left in a hurry after he got a phone call. তাহলে এগুলো সব হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল কমপ্লেক্স সেন্টেন্সের। বিটুইন পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পসেসিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আর ওয়ার্ডস দ্যাট সাবস্টিটিউট ফর নাউন্স representing a specific person, place or thing. Example I, you, he, she. আর পজেসিভ প্রোনাউন হচ্ছে শো ওনারশিপ অর পজেশন, ইন্ডিকেটিং দ্যাট সামথিং বিলংস টু সামওয়ান অর সামথিং এলস, যেরকম মাইন, আওয়ার্স, ইয়োর্স, হেয়ার্স, হিজ এটসেট্রা। যেমন পার্সোনাল প্রোনাউনে কি হচ্ছে আই, পজেসিভ প্রোনাউনে গিয়ে কী হবে মাইন, উই থাকলে আওয়ার্স, ইউ থাকলে ইয়োর্স, সি থাকলে হার্স, হি থাকলে হিজ, ইট থাকলে ইটস, দে থাকলে দেয়ার্স। তাহলে এগুলোই হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন আর হচ্ছে পজেসিভ প্রোনাউন। কোশ্চেনটাতে তিনের বিতে দেওয়া আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। ঠিক আছে, 14টা আছে 1 নাম্বার করে। তাহলে আমি কোশ্চেনগুলোও বলছি, সলভগুলোও বলে দিচ্ছি। দেখো বলছে কাশ্মীর ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন ইন্ডিয়া, চেঞ্জ ইন্টু কম্প্যারেটিভ ডিগ্রি। তাহলে কম্প্যারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে কি হবে, কাশ্মীর ইজ ওয়ান অফ দোজ প্লেসেস ইন ইন্ডিয়া হুইচ আর মোর বিউটিফুল দ্যান মোস্ট অফ দ্য আদার প্লেসেস। দুয়েরটা দেখো মাই ফাদার সেড টু মি হোয়াই ডিড ইউ লাই, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। আনসার কী হবে, মাই ফাদার আস্কড মি ওয়াই আই হ্যাড লাইড, মানে আরও পাস্টে চলে যাবে, ডিড আছে আরও পাস্টে চলে গেল আই হ্যাড লাইড। তিনেরটা বলছে গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি, জয়েন ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। চারেরটা দেখো আই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি, চেঞ্জ দ্য ভয়েস, কী হবে সামওয়ান হ্যাজ ইনভাইটেড মি টু দ্য পার্টি। এরপরে পাঁচেরটা অ্যাজ সুন অ্যাজ আই ড্র্যাঙ্ক দ্য ওয়াটার আই বিকেম সিক। তাহলে রিরাইট দ্য সেন্টেন্স নো সুনার, নো সুনার দিয়ে লিখতে বলেছে, নো সুনার ডিড আই ড্রিঙ্ক ওয়াটার দ্যান আই বিকাম সিক। এরপর
ছয়েরটা হি লেফট এভরিথিং কমপ্লিট চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স কী হবে হি লেফট নাথিং ইনকমপ্লিট। সাতেরটা দেখো হি ক্যান নট বাট ওয়াচ টিভি রিরাইট ইউজিং হেল্প কী হবে হি ক্যান নট হেল্প ওয়াচিং টিভি। তারপর আটেরটা দ্য ম্যান ওয়াজ টায়ার্ড হি স্লেপ্ট আন্ডার আ ট্রি জয়েন ইন্টু আ সিম্পল সেন্টেন্স ইউজিং পার্টিসিপল। হ্যাভিং বিন টায়ার্ড দ্য ম্যান স্লেপ্ট আন্ডার আ ট্রি, অথবা আমরা এটাও করতে পারি বিইং টায়ার্ড হি স্লেপ্ট আন্ডার আ ট্রি। তারপরেরটা দেখো এভরিবডি ওয়ান্টস টু বি ফ্রি চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হু ডাজ নট ওয়ান্ট টু বি ফ্রি, তারপর কোশ্চেন মার্ক। তারপরেরটা দেখো হার বিহেভিয়ার ওয়াজ রুড রিপ্লেস দ্য ইটালাইজড ওয়ার্ড উইথ ইটস ভার্ব ফর্ম কী হবে সি বিহেভড রুডলি। পরেরটা দেখো নান বাট দ্য স্টুডেন্টস আর অ্যালাউড টু এন্টার দ্য হল চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স কী হবে অনলি দ্য স্টুডেন্টস আর অ্যালাউড টু এন্টার দ্য হল। পরেরটা দেখো দ্য টিচার সেড টু দ্য বয় ম্যান ইজ মর্টাল চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ কী হবে দ্য টিচার টোল্ড দ্য বয় দ্যাট ম্যান ইজ মর্টাল। আচ্ছা এরপরেটা দেখো ইউ মে গো এনিহোয়ার রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ কী হবে ইউ মে গো হোয়েন এভার ইউ উইশ, ঠিক আছে। তারপরেটা দেখো ইউ মাস্ট বি সিম্পল অর ইউ উইল সাফার, এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলছে ইউ মাস্ট বি সিম্পল ইন অর্ডার টু অ্যাভয়েড সাফারিং। তাহলে ডু অ্যাজ ডাইরেক্টেডের সবগুলো আমি তোমাদের করে দিলাম। এগুলো বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন বিলো, ঠিক আছে। যেরকম ফার্স্টেরটা দেখো দ্য পেশেন্ট ব্যাকেটে লেখা আছে ডাই বিফোর দ্য ডক্টর কাম, তাহলে কী হবে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। প্রথমেরটা কী হয় প্রথমেরটা পাস্ট পারফেক্টে হয় যেটা আগে, আর পরেরটা কী হয় পাস্ট ইনডিফিনাইটে হয়। দুয়েরটা দেখো টুডে ইট হ্যাজ বিন রেনিং সিন্স দ্য মর্নিং, ঠিক আছে। এবার ডি এরগুলো দেখো প্রথমেরটা দেখো হি ইজ ডেপ্রাইভ অফ হিজ ইলনেস, দুয়েরটা দেখো তিনের ডি এর দুয়েরটা দ্য বয় কমপ্লায়েড উইথ হিজ ফ্রেন্ড রিকোয়েস্ট, এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তিনেরটা দেখো আই ও মাই সাকসেস টু হিম, তারপরেরটা দেখো দ্য রিচ ম্যান স্নিডস অ্যাট হিজ সার্ভেন্টস, ঠিক আছে। এবার তিনের ইয়েরগুলো দেখো বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো চেঞ্জ দ্য ফ্রম হোয়ার নেসেসারি। যেরম সি রিকভার্ড কমপ্লিটলি, রিকভার্ড কী হবে কাম রাউন্ড হবে। দ্য বয় হ্যাজ রিজেম্বলড হিজ মাদার, রিজেম্বলড কী হয় টেক আফটার হয়। তারপরটা দেখো সি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ফ্রেজ কী হবে মেক আউট, মেক আউট মানে বুঝতে পারা। চারের দেখো চারেরগুলো ওয়ান ওয়ার্ড আছে চারে, ওয়ান ওয়ার্ডে কী বলছে চারের এ র্যাকেটটা আ পার্সন হু কালেক্ট স্ট্যাম্প, যে স্ট্যাম্প কালেক্ট করে তাকে বলে ফিলাটেলিস্ট। ওয়ান হু ক্যান ইউজ বোথ হ্যান্ড, দুটো হাত একসাথে ইউজ করে তাকে কি বলে অ্যাম্বিডেক্সটারাস, ঠিক আছে। ফিলাটেলিস্ট PHI, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড দুটো লিখে দিলাম, একটা ফিলাটেলিস্ট আর একটা অ্যাম্বিডেক্সটারাস। চারের বিয়েরটা দেখো বলছে মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম ফলোয়িং ইডিয়ামেটিক এক্সপ্রেশন। প্রথমটা কি বলছে ব্লু ব্লাড, একেরটা ব্লু ব্লাড মানে হচ্ছে প্রিভিলেজ ক্লাস বা নোভেল ফ্যামিলিতে আমরা বোঝাতে ব্লু ব্লাড কথাটা ইউজ করি। প্রিভিলেজ অ্যান্ড নোভেল ফ্যামিলিজ দ্যাট আর হেলদি অ্যান্ড পাওয়ারফুল, ঠিক আছে। দুয়েরটা হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে রিভিল আর সিক্রেট, কোনো সিক্রেটকে রিভিল করা। তাহলে এক্সাম্পল কি হবে চারের বিয়ের একেরটার আই অফেন রিমাইন্ড মাই হাজব্যান্ড দ্যাট আই হ্যাভ ব্লু ব্লাড ফ্লোয়িং থ্রু মাই ভেন্স, এটা হলো। চারের বিয়ের দুয়েরটা কী হবে দেখো সি অ্যাক্সিডেন্টালি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট দ্য সারপ্রাইজ ট্রিপ, হলো। এবারে হচ্ছে সিনোনিম চারের ইয়েরটা, চারের সিতে আছে সিনোনিম। সিনোনিম কি বলেছে প্রথমে বলেছে এফিমেরাল, এফিমেরালের সিনোনিম কি হবে টেম্পোরারি হতে পারে, ট্রানজিয়েন্ট হতে পারে, এভানেসেন্ট হতে পারে, মোমেন্টারি হতে পারে, শর্ট টার্ম হতে পারে, ফ্ল্যাশ হতে পারে।
অ্যান্টোনিম কী হবে? ইটারনাল হবে, পার্মানেন্ট হবে, এন্ডিওরিং হবে, ঠিক আছে, পারপিচুয়াল হবে। ইফিমেরাল মানে ক্ষণস্থায়ী। 4 ডিতে চলো। 4 ডিতে বলেছে রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তাহলে পেসিমিস্ট মানে নিরাশাবাদী, এর অ্যান্টোনিম কী হবে? অপটিমিস্টিক। আচ্ছা, 4 ইতে চলো। 4 ইতে বলেছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে যেগুলো দেওয়া আছে এদের অপোজিট ওয়ার্ড কী হবে? ভ্যালুয়েবলের অপোজিট কী হবে? ইনভ্যালুয়েবল। মডেস্টের অপোজিট কী হবে? ইমমডেস্ট। ইনভ্যালুয়েবল, ইমমডেস্ট, ঠিক আছে। রাইট দ্য নাউন ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো। তাহলে নো এর নাউন ফর্ম কী হবে? নলেজ হবে। নো এর নাউন হবে নলেজ, KNOWLEDGE, আর অ্যাডজেক্টিভে কী হবে? নোন হবে। এবার 5-এ দেখো। 5-এই আমাদের লাস্ট কোশ্চেন, তারপরেই আমাদের এটা শেষ হয়ে যাবে। আমার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেই কোশ্চেনটা জোগাড় করে নিও, 24-এর কোশ্চেনটা। আর আমার প্রিভিয়াস ইয়ারের আগের যে কোশ্চেনগুলো, মানে 20 সাল 19 সাল, এগুলো সব করানো আছে আমার প্লেলিস্টে, গিয়ে চেক করবে। আর যদি আমার পেড ক্লাস জয়েন করতে চাও, তাহলে ওই ফ্রি গ্রুপে ঢুকে অ্যাডমিনে আমার নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে আমাকে মেসেজ বা কল করতে পারো। আচ্ছা, 5-এরটা দেখো, বলেছে হোয়াট ইজ টটোলজি, গিভ অ্যান এক্সাম্পল। টটোলজি মানে হচ্ছে এমন কোনো ফ্রেজ যেটা এক্সপ্রেস করে সেম মিনিংকে, সেটাকেই বলে টটোলজি। যেমন হচ্ছে রিপিটেড ওয়ার্ডস এক্সপ্রেসিং অ্যান আইডিয়া, যেরকম ATM মেশিন, এখানে মেশিনটা লেখার কোনো দরকার ছিল না। বলছে ব্রিটেন ইজ অ্যান আইল্যান্ড অ্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার ইজ আ টটোলজি। ব্রিটেন ইজ অ্যান আইল্যান্ড এইটুকু বললেই তো হতো, অ্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার এই কথাটার দরকার ছিল না। এরকম বলছে স্টেটমেন্ট অর ওয়ার্ড দ্যাট সেজ দ্য সেম থিং টুয়াইস, একই কথা দুবার বলে, জাস্ট ইন আ ডিফারেন্ট ওয়ে, এটাকেই বলে টটোলজি। আচ্ছা, রিডিং বিটুইন দ্য লাইন্স এর মানে কি? এর মানে হচ্ছে ডিসকভার আ মিনিং দ্যাট ইজ ইমপ্লয়েড রাদার দ্যান এক্সপ্লিসিটলি স্টেটেড। মানে একটা কথা বলা হলো, কথাটার যেটা আক্ষরিক অর্থ সেটা বলছে না, তার ভেতরে যে মিনিংটা আছে সেটাকে কম্প্রিহেন্ড করতে বলছে। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই গ্রে এরিয়া? গ্রে এরিয়া মানে কি? গ্রে এরিয়া মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ আনক্লিয়ার অর আনডিফাইন্ড, যেটা বোঝা যাচ্ছে না, পরিষ্কার বোঝা যাচ্ছে না। আচ্ছা, এরপর বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশান। ডিতে দেখো ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশান। ভার্বাল কমিউনিকেশান ইজ দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন স্পোকেন অর রিটেন ফর্ম ফর দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশান, আইডিয়াজ অ্যান্ড ইমোশন। ইট ডিপেন্ডস অন ওয়ার্ড, সিনট্যাক্স, গ্রামার। তার মানে ভার্বাল কমিউনিকেশানে কি? সিনট্যাক্স, গ্রামার, এগুলোর কথা আমাদের ভাবতে হয়। অ্যান্ড ভোকাবুলারি ফর কমিউনিকেশান, ইট মে বি ফর্মাল অর ইনফর্মাল। কিন্তু নন ভার্বাল কমিউনিকেশানে ইনক্লুডস অল টাইপ অফ কমিউনিকেশান উইদাউট ইউজিং ওয়ার্ডস। ইট ইনক্লুড হ্যাড জেস্চার, ফেসিয়াল এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ভয়েস টোন, এগুলো সব নন ভার্বাল কমিউনিকেশানে আসে। তাহলে আমি তোমাদের সাথে পুরো 2024 ল এন্ট্রান্স বাই বার্ডওয়ান ইউনিভার্সিটির কোশ্চেনটা ডিসকাস করলাম। আমার প্লেলিস্টে এর আগের ইয়ারের কোশ্চেনগুলোও ডিসকাস করা আছে, যদি তোমরা দেখতে চাও দেখতে পারো। যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা তোমাদের দরকার হয়, সেক্ষেত্রে আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা মেটেরিয়াল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো অ্যাক্সেস করতে পারো। আর যদি আমার পেড গ্রুপে জয়েন হতে চাও, আমি বললাম যে উইকে আমি 4টে করে ক্লাস নিই, তার মানে মাসে আমি 16টা ক্লাস নিই। সেটা যদি জয়েন করতে চাও, তাহলে আমার ওই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে অ্যাডমিন সেকশানে আমার নম্বরটা দেওয়া আছে, সেখানে আমাকে ফোন করতে পারো, মেসেজ করতে পারো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা পজ করে দিয়ে তোমরা একটু লিখে নেবে, মানে পজ করে করে
বা যদি মনে হয় স্পিড আমি বেশি বলছি, আমি অনেকটা আস্তে বলেছি, তাও যদি মনে হয় তাহলে একটু প্লেব্যাকটা কমিয়ে দিয়ে তোমরা সব নোট ডাউন করে নেবে খাতাতে। তাহলে আমি পুরো কিন্তু 24-এর কোশ্চেনটা তোমাদের সলভ করিয়ে দিলাম। তো ভালো করে প্রিপারেশান নাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মি।